একটা ফোন কল আর মুহূর্তের মধ্যে বদলে যায় পুরো কারখানার চিত্র। যে ব্যস্ততা ছিল উৎপাদনে তা বদলে যায় অন্য এক ব্যস্ততায়, পরিপাটি করার ব্যস্ততা, নিয়ম মানা দেখানোর ব্যস্ততা। এই ফোন কলটা আসে যখন একজন পরিদর্শক বা ইন্সপেক্টর তার অফিস থেকে বের হন। কিন্তু কে এই ইন্সপেক্টর? কেন তাকে ঘিরে এত প্রস্তুতি, এত উদ্বেগ? আর তার এই পরিদর্শন কি আসলেই শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে? ইন্সপেকশন ফাইলসে আপনাকে স্বাগতম। আমি আপনার হোস্ট সুমনা। এই পডকাস্ট সিরিজে আমরা বাংলাদেশের শ্রমিকের অধিকার, কারখানার নিরাপত্তা এবং এর পেছনের জটিল বাস্তবতা তুলে ধরব। আর আজ আমাদের প্রথম পর্বে আমরা জানব লেবার ইন্সপেকশন বা শ্রম পরিদর্শন ব্যবস্থার একেবারে গোড়ার কথা। এর শুরুটা কোথায় আর কেনই বা এটা আমাদের সবার জন্য এত গুরুত্বপূর্ণ? শ্রমিকের নিরাপত্তা নিয়ে বাংলাদেশে আলোচনা নতুন নয়, কিন্তু একটা দিন, একটা ঘটনা এই আলোচনাকে শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বের সামনে নিয়ে এসেছিল। ১৩ সালের ২৪শে এপ্রিল সাভারের রানা প্লাজা নামের একটি বহুতল ভবন ধসে পড়ে আর তার ভেতরে শত শত পোশাক শ্রমিক আটকা পড়েন। এই নির্মম জাগরণ ১,১০০রও বেশি শ্রমিকের মৃত্যুর বিনিময়ে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সস্তা পোশাকের পেছনে লুকিয়ে থাকে কত ভয়ঙ্কর ঝুঁকি। এই ঘটনার পর আন্তর্জাতিক চাপ, ক্রেতাদের সচেতনতা আর দেশের মানুষের ক্ষোভ সবকিছু মিলে বাধ্য করে শ্রম আইন এবং এর প্রয়োগকারী সংস্থাকে নতুন করে ভাবতে। এই ভাবনার কেন্দ্রবিন্দুতে ছিল শ্রম পরিদর্শন ব্যবস্থা। প্রশ্ন উঠেছিল, রানা প্লাজার ফাটল দেখার পরেও কেন কারখানা খোলা রাখা হলো? পরিদর্শনের ঘাটতি কোথায় ছিল? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আজকের এই আয়োজন। এই পুরো ব্যবস্থার দায়িত্বে আছে একটি সরকারি সংস্থা, যার নাম কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বা সংক্ষেপে ডাইফ। চলুন এই সংস্থাটির কাজ সম্পর্কে একটু জানি। আমাদের সাথে আজ আছেন জনাব লুৎফুর রহমান, যিনি ডাইফের একজন অবসরপ্রাপ্ত পরিদর্শক। আমরা তার আসল নাম ব্যবহার করছি না। লুৎফুর সাহেব, ইন্সপেকশন ফাইলসে আপনাকে স্বাগতম। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। একেবারে সাধারণ মানুষের জন্য যদি বলি, ডাইফের মূল কাজটা আসলে কি? একজন ইন্সপেক্টরের দায়িত্ব কি? দেখুন, সহজ কথায় আমাদের কাজ হল বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী একটা কারখানায় বা প্রতিষ্ঠানে সবকিছু ঠিকঠাক চলছে কিনা তা খতিয়ে দেখা। এর মধ্যে অনেক কিছু পড়ে, যেমন ধরুন ভবনের কাঠামো নিরাপদ কিনা, আগুন লাগলে বের হওয়ার পর্যাপ্ত রাস্তা বা অগ্নি নির্বাপনের ব্যবস্থা আছে কিনা, শ্রমিকরা সঠিক মজুরি, ওভারটাইম পাচ্ছে কিনা, তাদের কাজের পরিবেশ স্বাস্থ্যকর কিনা, বিশেষ করে নারী শ্রমিকদের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা আছে কিনা। একজন ইন্সপেক্টরের কাজ হল সরেজমিনে গিয়ে এই বিষয়গুলো যাচাই করা এবং কোনো সমস্যা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া। রানা প্লাজা ধসের আগে আর পরের পরিদর্শনের মধ্যে আপনি কি কোনো গুণগত পরিবর্তন লক্ষ্য করেছেন? অবশ্যই, বিশাল পরিবর্তন। রানা প্লাজার আগে আমাদের জনবল ছিল খুবই কম। একটা কারখানায় হয়তো ৫-৭ বছরে একবার পরিদর্শন হতো। কিন্তু ওই ঘটনার পর সরকারের টনক নড়ে। ডাইফকে অধিদপ্তর হিসেবে ঘোষণা করা হয়, অনেক নতুন ইন্সপেক্টর নিয়োগ দেয়া হয়। আন্তর্জাতিক সংস্থা যেমন ILO আমাদের সক্ষমতা বাড়াতে অনেক সাহায্য করেছে। আগে পরিদর্শন ছিল অনেকটা রুটিন ওয়ার্ক, এখন স্ট্রাকচারাল সেফটি, ফায়ার সেফটি, ইলেকট্রিক্যাল সেফটি এই বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়। এখন আর শুধু শ্রমিকের অভিযোগের জন্য অপেক্ষা করা হয় না, পূর্ব পরিকল্পিত এবং আকস্মিক দুই ধরনের পরিদর্শনই অনেক বেড়েছে। লুৎফুর সাহেব যেমনটা বললেন, অনেক ইতিবাচক পরিবর্তন এসেছে। কিন্তু কাগজে কলমে যা আছে, মাঠের বাস্তবতা কি সবসময় তার সাথে মেলে? যে ফোন কলের কথা দিয়ে আমরা পর্ব শুরু করেছিলাম, সেই সংস্কৃতি কি বলে? মালিক পক্ষ কি পরিদর্শককে সহযোগী মনে করে নাকি প্রতিপক্ষ? এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দেখুন, কেউই চায় না তার খুদ ধরা পড়ুক। এখনও অনেক মালিকপক্ষ মনে করেন কমপ্লায়েন্স বা নিয়ম মেনে চলার বিষয়টি একটি বাড়তি খরচ। তাই পরিদর্শনের খবর পেলে সবকিছু ঠিকঠাক দেখানোর একটা প্রবণতা কাজ করে। আবার আমাদের ইন্সপেক্টরের সংখ্যা বাড়লেও দেশের লক্ষ লক্ষ কলকারখানা আর প্রতিষ্ঠানের তুলনায় তা এখনও অপ্রতুল। একজন ইন্সপেক্টরের পক্ষে তার এলাকার সব কারখানা নিয়মিত পরিদর্শন করা প্রায় অসম্ভব। এর সাথে রাজনৈতিক বা স্থানীয় প্রভাব, দুর্নীতির অভিযোগ এগুলো তো আছেই। তার মানে আইন এবং প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী হলেও এর সফল প্রয়োগের পথে এখনও অনেক বাধা রয়ে গেছে। এই বাধাগুলোই শ্রমিকের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দেয়। আজকের আলোচনা থেকে আমরা বুঝলাম, শ্রম পরিদর্শন কোনো সাধারণ সরকারি কাজ নয়। এটি একটি দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, অর্থাৎ শ্রমিকের জীবন ও জীবিকার সুরক্ষার প্রথম ধাপ।
রানা প্লাজার মতো মর্মান্তিক ঘটনা আমাদের এই ব্যবস্থার গুরুত্ব শিখিয়েছে এবং অনেক পরিবর্তনও এনেছে। আমরা ডাইভ নামের প্রতিষ্ঠানটির সাথে পরিচিত হলাম, জানলাম একজন ইন্সপেক্টরের কাজ ও তার চ্যালেঞ্জগুলো সম্পর্কে। কিন্তু এই পুরো ব্যবস্থার কেন্দ্রে যে রয়েছে সেই শ্রমিকের কথা কি? আইন তাকে কি অধিকার দিয়েছে? সে কি তার অধিকার সম্পর্কে জানে? ইন্সপেকশন ফাইলসের আগামী পর্বে আমরা ডুব দেব বাংলাদেশ শ্রম আইনের অভিরে, জানব আইনের চোখে একজন শ্রমিকের অধিকার কি। আমাদের সাথেই থাকুন।